লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হচ্ছে। সবশেষ খবর জানাতে এই বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তারেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক, তাদের বহনকারী বিমান কি অবতরণ করেছে কিনা এবং এই সম্পর্কিত আরো কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। যেমনটি জানেন, লিবিয়া থেকে অবৈধ অভিবাসী ১৭৫ জন কিন্তু আজ সকাল ৬:৩০টার দিকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এই মুহূর্তে কিন্তু তাদের অভিবাসন সংক্রান্ত যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হচ্ছে। তারা ভিতরে রয়েছেন, সে কার্যক্রম চলছে। মূলত তাদেরকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় কিন্তু তাদেরকে দেশে আনা হয়েছে এবং তারাই কিন্তু সার্বিকভাবে এখন তাদের যে কাগজপত্র সেগুলো যাচাই বাছাই করছে এবং তাদের পরিচয় হতে শুরু করে অন্যান্য যেই ডকুমেন্টস প্রয়োজন সেগুলো কিন্তু তারা দিচ্ছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, লিবিয়ার মাধ্যমে কিন্তু ইউরোপের ইতালি হতে শুরু করে ইউরোপের কয়েকটি দেশে ঢোকার একটি দেশ। এই অবৈধভাবে ভূমধ্যসাগর পার হয়ে কিন্তু এই দেশটিতে বাংলাদেশে এখনও অনেক নাগরিক কিন্তু আটক রয়েছে এবং গতকাল আমরা লিবিয়ার ট্রিপলির দূতাবাসের যে রাষ্ট্রদূত তিনি যেমনটি বলেছেন, এই নাগরিক যাদেরকে দেশে ফেরত পাঠিয়েছেন তারা যাদের মাধ্যমে যেসব দালাল চক্রের মাধ্যমে এভাবে তারা হয়রানির শিকার হয়ে আর্থিকভাবে এবং দীর্ঘদিন কিন্তু তারা সেই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, সেটার বিরুদ্ধে যাতে তারা আইনি সহায়তা নেয়। একই সঙ্গে দেশের মধ্যে আর কেউ যেন এভাবে অবৈধভাবে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা না করে। একই সঙ্গে আপনাকে যদি একটু বলে রাখি, গত 2 মাস আগেও কিন্তু লিবিয়া থেকে 158 জনের একটি ফ্লাইট একইভাবে বাংলাদেশে এসেছেন। তারাও কিন্তু দীর্ঘদিন ধরে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং তারা মূলত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে কিন্তু গমনের চেষ্টা করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু বিমান থেকে নেমেছেন এবং তাদের যে কাগজপত্র সেগুলো যাচাই বাছাই হচ্ছে। কিছুক্ষণ পর হয়তো তাদের সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু তারা কিন্তু বের হবেন। তো এই ছিল আমার কাছে তাদের সম্পর্কিত সবশেষ। অতসী।